আসলে আমরা জাতে কিন্তু নোয়াখাইলে আমরা সবাই ভদ্রভাবে বসি, ইনশাল্লাহ আমরা সবাই সুন্দর করে প্রোগ্রামটা শেষ করুন। আমাদের নোয়াখালী জেলা হচ্ছে আলেম ওলামাদের জেলা, নোয়াখালী হচ্ছে বেগম খালেদা জিয়ার জেলা, নোয়াখালী জেলা হচ্ছে ব্যারিস্টার মওদুদ আহমেদের জেলা, নোয়াখালী হচ্ছে বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের জেলা, নোয়াখালী জেলা হচ্ছে জনাব ওবায়দুল কাদেরের এলাকা। আপনাদেরকে স্পষ্টভাবে আমরা বলতে চাই, যারা নোয়াখালী বিভাগ নিয়ে ছিনিমিনি খেলতেছেন আপনারা কিন্তু ঠিক করতেছেন না। আমরা জানি আমাদের নোয়াখালীতে অনেক বড় বড় নেতা ছিল, কখনো আমাদের নোয়াখালী নিয়ে চিন্তা করে নাই। আমাদের নোয়াখালী মানুষ ছিল, স্বার্থপর ছিল না। ওনারা কিন্তু বাংলাদেশের সবার কিন্তু কথা রাখতো, সবার কথা কিন্তু চিন্তা করত। আজ দেখেন ওনারা দুইজন কিন্তু পীর সাহেব পেয়েছে, দুইজন পীর, কুমিল্লার মানুষ দুইজন পীর পেয়েছে। ওই পীরেরা কি করতেছে? আমাদের নোয়াখালীকে বিভাগ থেকে বঞ্চিত করার পায়তারা চালাচ্ছে। নোয়াখালীবাসী কখনো এটা হতে দেবে না, দেবে না। ভাইরা আমার, স্পষ্টভাবে আমরা কথা বলতে চাই। কালকে প্রেস ক্লাবের সামনে যখন নোয়াখালীবাসী আন্দোলন করেছিল, তারপর আসার পথে কুমিল্লা পদুয়া বাজার বিশ্ব রোডে আমাদের গাড়িকে ভাঙচুর করেছে, আপনারা সবাই দেখেছেন। এগুলা কারা ইন্ধন দিতেছে আপনারা স্পষ্টভাবে জানেন। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আপনারা আমাদের বাজে আঘাত করেন নাই, পুরা নোয়াখালীবাসীর কলিজায় আঘাত করেছেন। ভাইয়েরা আমার, আমি একটা কথা স্পষ্ট বলতে চাই, নোয়াখালীবাসী যদি স্বার্থপর যদি না হতো, দেশের জন্য কাজ করতো না, শুধু নোয়াখালীবাসীর জন্য কাজ করতো। আমাদের নোয়াখালীতে যতগুলো নেতা ছিল সবাই কিন্তু দেশের জন্য কাজ করেছে। আজকে তারা দুইটা পীর সাহেব পেয়ে তারা সোনার হরিণ পেয়ে গেছে। একটা কথা বলতে চাই, পীর সাহেব ভাইয়েরা, এমন অবস্থা আপনাদের হবে, 10 টোকাই পাইতেন না, 10 টোকাই পাইতেন না। আমরা সবাই শান্তিভাবে সুশৃঙ্খলভাবে আমরা চেষ্টা করব নোয়াখালী বিভাগ আদায়ের দাবিতে। আজকে আপনারা মনে রাখবেন, আমাদের নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী জেলা, আমরা তিনজনে ছিলাম মায়ের পাটের ভাই, আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। একটাই স্পষ্ট কথা, নোয়াখালী বিভাগ দিতে হবে। যদি নোয়াখালী বিভাগ যদি না দেওয়া